প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর সংগঠনের দিকে নজর দিয়েছিলেন বনগাঁ লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস। প্রতিটি ব্লকে সাংগঠনিক বৈঠক করেছেন তিনি। বৃহস্পতিবার মেগা র্যালির মধ্যে দিয়ে ভোট প্রচার করলেন বিশ্বজিৎ। র্যালির আগে উত্তর চব্বিশ পরগনার পাল্লার গোবিন্দ মন্দির, হরি মন্দির ও শীতলা মন্দিরে পুজো দেন তিনি। সেখানে কখনো ঢোল বাজিয়েছেন, কখনো মতুয়াদের কাছে থেকে ডঙ্কা নিয়ে ডঙ্কা বাজিয়েছেন, কখনো বা ঢাক বাজিয়ে প্রচার শুরু করেন তিনি। প্রচারের প্রথমে ছিল আদিবাসী নৃত্য, সুসজ্জিত ঢাকির দল। প্রচারে দেখা গিয়েছে মতুয়া সম্প্রদায়ের মানুষদেরও। বিশ্বজিতের সঙ্গে প্রচারের মিছিলে হাঁটেন একাধিক মতুয়া দলপতি ও গোসাইবৃন্দ। পাল্লা বাজার থেকে মিছিল শুরু হয়। পাল্লা বাজার ঘুরে পাল্লা পঞ্চায়েত অফিসের সামনে মিছিল শেষ হয়। দলীয় পতাকা নিয়ে কয়েকশো কর্মী সমর্থক এই মিছিলে অংশগ্রহণ করেন। মিছিল থেকে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের নাগরিকত্ব নিয়েও আক্রমণ করেন বিশ্বজিৎ দাস। এটা তো যে জনসংযোগ শুধু ভোট নির্বাচন বলে তাই নয়, সারা বছর মানুষের সঙ্গে থাকি এবং সারা বছরই কোনো না কোনো কাজের মধ্য দিয়ে মানুষের সঙ্গে মিশে পায়ে পা মিলিয়ে হেঁটেছি। তো এটা শুধু সময়ের অপেক্ষা। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছে। আর এখানে যিনি সাংসদ ছিলেন 5 বছর তার দেখা পাওয়া যায়নি, তার বছরে 5 কোটি টাকা ডেভেলপমেন্টের টাকা পাওয়া যায়নি এবং নাগরিকত্ব দেওয়ার নাম করে যে ভাওতা দিয়েছেন, আসামে পুনরাবৃত্তি করতে চাইছেন, ডিটেনশন ক্যাম্পে পাঠাতে চাইছেন, নিঃশর্ত নাগরিকত্ব চেয়েছিলেন, দেননি। এর বিরুদ্ধে মতুয়া সমাজ থেকে এবং উদ্বাস্তু প্রত্যেকেই রাস্তায় নেমেছেন। এর বিরুদ্ধেই এবারের প্রতিবাদ। হ্যাঁ, আজকে গোবিন্দ মন্দির দিয়েছি, আমি বেলতাতে ছিলাম, ওখানে শীতলা মন্দির, শিব মন্দির, সব জায়গায়। এটা তো বাংলার সংস্কৃতি। আমরা দুর্গা পুজো করি, আমরা কালী পুজো করি, আমরা শিব পুজো করি। আমরা স্বাভাবিক কারণে আমরা বাংলার সংস্কৃতির সাথেই আমরা চলি। আমি সব কিছুই পারি। আমার বাড়িতে পুজো হয়, কালী পুজো ঢাক বাজাতে পারি। আমি যেহেতু এই এলাকা মতুয়া সমাজ অধ্যুষিত এলাকায় আমার বসবাস, আমি ছোটো থেকে বড় হয়েছি, তো ডাঙ্কাটা আমার সহজাত স্বভাব বাজানো, আর খোলটাও বাজানো। তো আমরা সনাতন ধর্মের মানুষ, তো আমাদের খোল বাজানোটা তো স্বভাব। লোকসভা মতুয়া অধ্যুষিত আপনার লড়াইটা মতুয়া বাড়ির ছেলের বিরুদ্ধে কতটা, সেক্ষেত্রে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর কোনো একটা পরিবারের মধ্যে নয়। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর আমাদের সকলের মধ্যে বিরাজমান। তাই তাঁর আদর্শ পথ নিয়েই আমাদের এগিয়ে চলা। তাই 5 বছর ধরে উনি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে ওনার একটা ছোট্ট পরিবারের মধ্যে আবদ্ধ রাখতে চেয়েছিলেন। আমরা বৃহত্তম একটা পরিবার, সেই পরিবারের হচ্ছে হরিচাঁদ গুরুচাঁদ আমাদের আরাধ্য দেবতা। তার আশীর্বাদ নিয়েই আমাদের পথ চলা। আর উনি এবার ভোটে দাঁড়ানোতে আমাদের আরও সহজ হয়েছেন। জয়টা শুধু সময়ের অপেক্ষা। উনি একজন ব্যর্থ সাংসদ হিসাবে মানুষের কাছে পরিচিত। কোনো জনসংযোগ নেই, মানুষের সঙ্গে দেখা করেনি। 5 কোটি টাকা বছরে তার কোনো ডেভেলপমেন্টে কেউ দেখাতে পারবে না। বনগাঁ থেকে কৃষাণু ঘোষ দস্তিদারের রিপোর্ট, এক্সট্রা নিউজ।